গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে আর গৃহিণীদের কাজ হবে সহজ আর সরল। নতুন কিছু আইডিয়া। আমি মৌ মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি একটা ওয়েস্ট বক্স নিয়ে নিয়েছি, ওটাকে আমি কি করলাম দেখলে, ওর সাইডের পার্টগুলো কেটে দিলাম আর একটা পুরনো কাপড় নিয়েছি, ওটাকে দিয়ে আমি র্যাপ করে দিলাম। আর ভিডিওটা খুব লম্বা করবো না বলে আমি তোমাদের সাথে খুব ইজিলি শেয়ার করে দিচ্ছি, কারণ এটা যদি অনেক আস্তে আস্তে দেখাবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট খালি একটা বক্স নিয়েছি, নিয়ে পার্টগুলো কেটে দিলাম। আর এখানটাতে আমি কি করছি দেখো, কাঁচি দিয়ে দুটো হোল করে দিচ্ছি। এই হোলটা কি কারণে করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। এর মধ্যে আমি একটা হ্যান্ডেল লাগাবো, তো সেই জন্য আমি এখানটাতে হোল করে নিলাম, ইজিলি হয়ে যাবে। আর তারপরে মোটা দড়ি সুতো যা তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা কিন্তু এর একটা হ্যান্ডেল বানিয়ে নিতে পারো। আর তারপরে আমি ওই পাশে একটা গিট দিয়ে দিলাম, দেখিয়ে দিই তোমাদেরকে। আর এখানে আমার যতটা লেন দরকার ওটা নিয়ে নেব। এবারে এই মুখটাতে আমি একটু স্যালোটেপ লাগিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমি এখানে হোলটাতে ইজিলি ঢুকে গেল। আমার বক্স রেডি। এর মধ্যে আমরা নিজেদের কাপড়গুলো অ্যারেঞ্জ করে রাখতে পারি। তো দেখো, ওয়ার্ড্রপে রাখলে কিন্তু বেশ সুন্দর লাগবে আর জিরো কস্টে। কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা? নেক্সট টিপসে চলে আসি। এই যে দুধ বয়েল হচ্ছে দেখতে পাচ্ছ, দুধ বয়েল হলে কি হয়, দুধটা পড়ে যায়। তো আমি একটা এখানে হাতা রেখে দেবো। তোমরা হয়তো অনেকেই জানো, তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম নতুন গৃহিণীদের জন্য। তো এইভাবে রেখে দেবে, দেখবে কিন্তু দুধ উতলাবে না। নেক্সট আমি আজকে এর মধ্যে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমি দুধ দিয়ে কী বানাবো তোমরা দেখে নাও। এই দুধটা যখন বয়েল হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিগার দিলে পরে কী হবে, দুধটা ফেটে যাবে। আমরা যে বাজার থেকে কস্টলি পনির কিনে আনি সেটা আর কিনতে হবে না, বাড়িতেই কিন্তু খুব সহজেই পনিরটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, এটা দুধটাকে আমি এইভাবে ঠান্ডা করে নিলাম। আর তারপরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার জন্য। দুধটা তো ফেটে গেল, এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমরা তো পনির এইভাবেই বানাই, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ধনেপাতা। দুধের মধ্যে কেউ কোনো দিন ধনেপাতা দেয়? তোমরা একটু দিয়ে দেখো। আর এখানে দিয়ে দিলাম লঙ্কা পাউডার, দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে দেবো। যখন পনির বানাবো তখন আরেকটু অন্য স্বাদের করার জন্য এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এরপরে আমি কি করব, এই দুধটাকে যখন সব ঠান্ডা হয়ে যাবে ছেঁকে আমি কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম। তারপরে আমাদের যে পনির আছে ওটা রেডি হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। তো তারপরে দেখো আমি এই পনিরটা এইভাবে কেটে নেব। তো দেখো আমার 1 লিটার দুধে কতখানা পনির হয়েছে। তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দারুণ পনির কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারো। আর এর টেস্ট কিন্তু জবরদস্ত হয়। তোমরা কিন্তু একবার করে দেখবে, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ভালো হয়েছে কি হয়নি। তো দেখো এইভাবে পিস পিস করে কেটে তারপরে আমি এটা যা গ্রেভি বানাবো, তরকারি বানাবো, ওর মধ্যে দিয়ে দেবো। আর একদম সফট পনির রেডি হয়ে গেছে। নেক্সট টিপসে চলে আসি। এমনি নেল পলিশ আমরা যখন লাগাই একটা সমস্যা হয় যে হয়তো কোথাও যাওয়ার আছে, এবার নেল পলিশটাকে উঠিয়ে দেওয়ার আছে, আর আমার কাছে রিমুভার নেই। ওই জায়গায় আমি কিন্তু এখানে আরেকটা নেল পলিশ নিয়ে এর উপরে লাগিয়ে দিচ্ছি। তো এই টিপসটা সবসময় করবে না, যখন অনেক ইমার্জেন্সি থাকবে, যখন ভাবছো অনেক ইম্পর্টেন্ট আছে নেল পলিশটা উঠাবার, তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। এরপরে একটা কটন দিয়ে এইভাবে টেনে দেবো, দেখবে নেল পলিশ পুরোটাই উঠে গেছে। খুব ইজি। আর দেখো নেল পলিশ দিয়ে নেল পলিশ উঠিয়ে নিলাম। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেল। তোমরা কিন্তু ইমার্জেন্সিতে এই টিপসটা ফলো করতে পারো। তোমাদের সাথে আমি প্রতিদিনই কিছু না কিছু টিপস দিই। কোন টিপসগুলো তোমাদের ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো, তাহলে পরে আমি জানতে পারবো। নেক্সট টিপসে চলে আসি। কলার খোসা। আমরা কলা খাই, খোসাটা ফেলে দিই। তো খোসা এবার থেকে ফেলবো না। কি কাজ করব বলো তো? কলার খোসাতে অনেক রকমের ভিটামিন থাকে যা আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো। আমি এখানে মধু নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। এরপর দেখো ওই কলার মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এই শীতকালে দেখো প্রচুর পা ফাটে, তো সেই জন্য পায়ের যে ক্র্যাকগুলো যাতে না আসে তার জন্য কিন্তু এই কলার খোসাতে অনেক ভালো ভিটামিন থাকে, তার জন্য কিন্তু পায়ের ফাটা কিন্তু কমে যাবে। তো তোমরা কিন্তু কখনো কখনো এই রকমের করতে পারো, তাহলে দেখবে মানে বাজার থেকে কিছু কিনতেও হলো না, ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরপরে একটুখানি কোকোনাট অয়েল নেবে, নিয়ে তারপরে পুরো পায়ে লাগিয়ে দেবে। কোকোনাট অয়েলে কোলাজেন থাকার জন্য আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো রিপেয়ার করে। আর দেখো এইভাবে
লাগিয়ে দেবে। পুরো শীতকালটা যদি এভাবে করতে পারো দেখবে তোমাদের পা ফাটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। নেক্সট টিপসে চলে আসি। এই দেখো টমেটো, আমরা বাজার থেকে টমেটো কিনে আনি। এখন তো চলো টমেটো সস্তা আছে, কখনো যখন টমেটো দাম থাকে তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো টমেটোকে স্টোর করার জন্য। তো আমি এখানে মাস্কিং টেপ নিয়ে নিচ্ছি। এটা যে এই টমেটোর মোটা আছে ওখানটাতে লাগিয়ে দেবে। এইভাবে যদি তোমরা বোটাতে লাগিয়ে দাও দেখবে টমেটোর কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার সাথে একটা কাজ করতে পারো, টিস্যু নিয়ে নেবে বা কোনো নিউজ পেপারও নিলে চলবে, এমনি না যে টিস্যুই চাই। নিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে করে টমেটো রেখে দেবে। 1 মাস পর্যন্ত টমেটোর কিন্তু একদম ভালো থাকবে। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো। আর দেখো এই ছোট ছোট টিপস কিন্তু আমাদের জীবনে অনেকটা কিছু বদলে দেয়। এবার নেক্সট টিপসে চলে আসি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মেথি। মেথি শাক দিয়ে কি হবে বলো তো? মেথি শাক মানে পরিষ্কার করা একটা খুব ঝামেলার কথা। তো এই রকমভাবে একটা একটা পাতা ছিঁড়তে হয়। তো এইটার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের সাথে আমি একটা টিপস ফলো করি, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইরকম একটা জালি নিয়ে নেবে, এইভাবে খালি এই বোটাটা দিয়ে দেবে আর সব পাতা ছিঁড়ে বেরিয়ে যাবে। তো দেখো এইভাবে আমি একটা একটা বোটা এর মধ্যে দিয়ে দেবো আর সব পাতা কিন্তু ইজিলি এইভাবে বেরিয়ে যাবে। এইভাবে টান দেবে, উল্টো দিকে করো সোজা দিকে করো, দেখবে একটা একটা পাতা কিন্তু আলাদা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদেরকে টিপসটা? দেখো এখানে সব একটা একটা পাতা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার নেক্সট টিপসে চলে আসি। এই প্রদীপটা টয়লেটে কি কাজ আসে তো তোমাদের সাথে শেয়ার করি। এই একটা পুরানো প্রদীপ নিয়ে নিচ্ছি। দেখো আমাদের টয়লেটে কিন্তু অনেক নেগেটিভিটি থাকে যেগুলো কিন্তু আমাদের জন্য ভালো না। তো ওইটা তোমরা একটা টিপস বা বাস্তু টিপস বলতে পারো। এর মধ্যে লবণ নিয়ে নেবে। তো তোমরা সেন্দা নামক থাকবে সেটাও নিতে পারো, মানে রক সল্ট ওটাও নিতে পারো। আর এখানে আমি নর্মাল লবণই নিয়েছি আর এটাই প্রদীপের মধ্যে এইভাবে ভরে দিচ্ছি। আর এটা কি করব, আমরা যে টয়লেট আছে ওখানে রেখে দেবো। তাতে কি হবে, নেগেটিভিটিগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো এই দেখো এটা এক জায়গায় রেখে দিলাম। তারপরে কিন্তু উইকলি এটাকে কিন্তু ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন লবণ এর মধ্যে নিয়ে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কিন্তু আমাদের জীবনকে আমরা অনেক সুন্দর করে দিতে পারি। তো আজকে তোমাদের সাথে এই কটা টিপস আমি শেয়ার করলাম। যদি তোমাদেরকে আমার টিপসগুলো ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে আবার তোমাদের থেকে বিদায় নেব। ভালো থেকো, সুস্থ থেকো।